আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই স্পেশাল গণিত সাজেশন ক্লাসে। হ্যালো, হ্যালো দাঁড়িয়ে তোর নেটটা বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত স্পেশাল সাজেশন লাইভ ক্লাসে। আমরা এডুকেশন থেকে তোমাদের এসএসসি 26-এর জন্য প্রতিদিনই পরীক্ষার আগে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করছি। সেই সাজেশন থেকে আশা করি কমনও পাচ্ছ তোমরা। তোমাদের যেহেতু আমরা ফ্রি দিচ্ছি, তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে সাজেশন পেয়ে উপকৃত হচ্ছ। গত মনে হয় ইংরেজি প্রথমে একটু কমন কম কম পাইছিলে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বা তারপরে আজকে ইংলিশ দ্বিতীয় হলো। আজকেও কিন্তু শতভাগ আমাদের এখান থেকে কমন আসছে। তো আজকে এই ধারাবাহিকতায় আজকে আমরা গণিত স্পেশাল একটা সাজেশন নিয়ে আসছি। বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো তোমরা যে সমাধান করে গেলে তোমাদের কিন্তু খুব সহজে পরীক্ষায় একটা ভালো মার্ক করতে পারবে, আর যারা টোটালে করে যেতে পারবে তাদের কিন্তু A+ নিশ্চিত এখান থেকে। তবে আমি যে প্রশ্নগুলোর টাইপগুলো বলে দিব, এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি আসবে আমি বলছি না। এই ধরনের প্রশ্ন আসবে, তোমার বেসিক সহ ভালো করে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, বেসিক সহ শিখে যেতে হবে। আমি যেখানে 5টা বোর্ডের নাম বলে দিচ্ছি, 5টা বোর্ডের নাম বলে 5 ধরনের কোনো ম্যাথ থাকবে, 5 থেকে 6-7 ধরনের ম্যাথ থাকবে। ওই ম্যাথগুলো তুমি ভালো ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ, বা সহজে পরীক্ষা অ্যান্সার করতে পারবে আশা করি। হ্যাঁ, অনেকেই ইতোর মধ্যে আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব, যারা অনেকেই যাতে আমাদের ক্লাসে জয়েন করতে পারে, বা আজকের এই সাজেশনটা আমাদের সরাসরি নিতে পারে, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আগামী কাল মনে হয় ছুটি আছে, যারা জেনারেল বোর্ডে আসো তারা, তারপরে তোমাদেরকে আগামীকাল মনে হয় যারা মাদ্রাসা বোর্ডে আসো তাদের কি বাংলা প্রথম মনে হয় পরীক্ষা। বাংলা প্রথম পরীক্ষা তোমাদের কিন্তু আমাদের বাংলা পরীক্ষার প্রথম পত্রে কিন্তু সাজেশন দেওয়া আছে, পেজে তোমরা দেখলেই পাবা। তারপরে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়া আছে। এর আগে বলি, মাদ্রাসা বোর্ডে কিন্তু গণিত পরীক্ষা হয়ে গেছে। গণিত পরীক্ষায় আমাদের এডুকেশনের সাজেশন থেকে শতভাগ কিন্তু কমন পাইছে সবাই। তো অনেকে আমাদের ইনবক্সেও ধন্যবাদ জানাইছে। আজকে আমরা আলোচনা করব জেনারেল বোর্ডে, সকল বোর্ডে। আজকে কোনো বোর্ড না, তোমরা অনেকে কমেন্ট করো যে ঢাকা বোর্ডে সাজেশন দেন বা দিনাজপুর বোর্ডে সাজেশন দেন। আমরা যখন সাজেশন দিই, আমরা তোমাদের সকল বোর্ডের কথা চিন্তা করে কিন্তু সাজেশনটা মেক করা হয় বা তৈরি করা হয়। এইভাবে কিন্তু আমরা সাজেশনগুলো দিয়ে থাকি। তো আমরা প্রথমেই তোমাদের অনেকের ইচ্ছা বা এখন তোমার ধারণা আছে যে এবার কিন্তু প্রশ্ন কাঠামো পরিবর্তন হয়েছে। প্রশ্ন, শর্ট প্রশ্ন থাকবে, সৃজনশীল থাকবে। শর্ট প্রশ্ন মনে হয় 10টা থাকবে, ওখানে 5টা 7টা 8টা 10টা থাকবে। এখান থেকে 5টা প্রশ্ন অ্যান্সার লিখতে হবে 2 মার্ক করে, ওখানে 10 মার্ক চলে যাচ্ছে। আর মনে হয় হলো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, ওখানে মানে 20 মার্ক চলে যাচ্ছে। আগে কিন্তু 7টা সৃজনশীল লিখতে হতো, এখন তোমাদের 5টা সৃজনশীল লিখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। 5টা সৃজনশীলে 5×10=50 যদি তোমরা নিশ্চিত করতে থাকো, নোট করতে চাও, আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্যই, বা পরীক্ষায় যারা তোমরা A+ পেতে চাও। তো আমার, হ্যাঁ, সকল বোর্ডের জন্য, রাজশাহী বোর্ড বা বাংলাদেশের জেনারেল বোর্ড যতগুলো আছে সব করা বোর্ডের জন্য কিন্তু আমি গণিত যে সাজেশনটা দিচ্ছি, বা ওই বোর্ড ভিত্তিক সাজেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে ইনশাআল্লাহ। এই সাজেশনগুলো ফলো করতে পারো। তো প্রথমে আমি লিখছি পরিসংখ্যান। তোমাদের অনেকের ইচ্ছা কিন্তু পরিসংখ্যান থেকে 2 সেট প্রশ্নের অ্যান্সার করবে, 2 সেট প্রশ্নের অ্যান্সার করবে। পরিসংখ্যান থেকে এডুকেশন কিন্তু সম্পূর্ণ একেবারে ডিটেলসে ক্লাস নিয়েছে। তোমাদের যাদের ক্লাস প্রয়োজন, এডুকেশন পেজে মেসেজ করতে পারো, A to Z
যে ক্লাসগুলো করলে আমার মনে হয় না সাজেশনের প্রয়োজন আছে, তবুও বোর্ড ভিত্তিকভাবে আমি কয়েকটা বোর্ডের নাম এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে যে 2 সেট প্রশ্ন করতে চাও একবার A to Z প্রত্যেকটা টাইপের ম্যাথ করে যাবে। হ্যাঁ, তাহলে পারবে। তো তার মধ্যে থেকে পরিসংখ্যান থেকে যারা 2 সেট করতে চাও, ঢাকা বোর্ড 2024টি করবে, ঢাকা বোর্ড 2025 করবে, সকল বোর্ড 18 সালে অভিন্ন প্রশ্ন আসছিল, মানে সারা বাংলাদেশে একই প্রশ্ন হয়েছিল, সকল বোর্ড 18 করবে আর চট্টগ্রাম 24 করবে। তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা করলেই কিন্তু, চারটা বোর্ড করলেই কিন্তু সকল টাইপের প্রশ্ন চলে আসবে। তবে তোমরা যারা কিন্তু এই পরিসংখ্যান থেকে 2 সেট প্রশ্নের অ্যান্সার করতে চাচ্ছ, তারা বিশেষ করে গণসংখ্যার বহুভুজ আর অজীব রেখা এই দুটো অঙ্ক কিন্তু প্রত্যেকটা গ নম্বরে থাকতে পারে। দুইটা প্রশ্ন থাকলে দুইটাই গ নম্বরে একটা করে থাকবে। তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর মধ্যক নির্ণয় সারণী থেকে এই তিনটা ম্যাথ কিন্তু খুবই গুরুত্ব সহকারে করে যাবে। এই ধরনের ম্যাথই তুমি পাবে ইনশাআল্লাহ। আর ওই যে আমি রিসেন্টলি দুটা ক্লাস নিয়েছি, অবিচ্ছিন্ন শ্রেণী সারণী থাকলে, অবিচ্ছিন্ন অবস্থায় সারণী থাকলে কিভাবে সমাধান করতে হয়, কিন্তু ওইটাও কিন্তু কঠিন করে, যখন প্রশ্ন কঠিন হবে ওই রকম ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দিয়ে বলতে পারে যে গণসংখ্যার বহুভুজ তৈরি করো বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো বা প্রসরক নির্ণয় করো, ওই ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের পরিসংখ্যান থেকে কোনো ভুল হবে না, এখান থেকে 20-এর মধ্যে 20ই পাবে ইনশাল্লাহ। তাহলে আমি আবারও বলি, ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 25, সকল বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 24, এই কয়েকটা বোর্ড করলে পরিসংখ্যান থেকে তুমি 2 সেট পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এর আগে তুমি যে ক বা হলো যে সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার একটু ভিন্ন থাকে, ক গুলো প্রত্যেকটাই দেখে যাবে গাইডের, এখানে গ আর ঘ কিন্তু সরাসরি এখান থেকেই পাবে ইনশাআল্লাহ। তারপর আসছে ব্যবহারিক জ্যামিতি। পাস করার জন্য তোমাদের ব্যবহারিক জ্যামিতি, তোমরা যারা পাস করতে চাও তোমরা শুধু পরিসংখ্যান করে যাবে, আর ব্যবহারিক জ্যামিতি করে গেলে কিন্তু 30 মার্কের অ্যান্সার করতে পারবে চোখ বুঝে। পাস হলো 23 মার্কের, রিটেনে মানে 70, 23 মার্কে পাস। তার মধ্যে আরো সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এখানে 30-এর মধ্যে 30-এ পাবে। ব্যবহারিক জ্যামিতি মানে যে ত্রিভুজ সংক্রান্ত আছে, চতুর্ভুজ সংক্রান্ত আছে, এখানে সবচেয়ে ত্রিভুজ সংক্রান্ত সবচেয়ে 2-3 নম্বরে তোমাদের বইয়ে দেখবে যে কোনো হলো ত্রিভুজের পরিসীমা এবং পরিসীমার অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা থাকবে তোমাদের এই যে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য ও দুইটি কোণ দেওয়া আছে, ট্র্যাপিজিয়ামটি আঁকতে হবে। এই দুটো প্রশ্নটি মাস্ট করেই যাবে। আর অনুশীলনীতে কয়েকটা ম্যাথ করে যাবে, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, বা বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে, বা রম্বসের দুইটি বাহু দেওয়া আছে, রম্বসে আঁকতে হবে, বা রম্বসের দুইটি কর্ণ দেওয়া আছে আর একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এই কয়েকটা ম্যাথ করে যাবে। আর মূল বইয়ের এখানে এইগুলো করে গেলে ইনশাআল্লাহ এই কয়েকটার মধ্যে থেকে আসবে। তবু আমি কয়েকটা বোর্ডের নাম বলে দিচ্ছি। ব্যবহারিক জ্যামিতি বরিশাল বোর্ড 2025-এর যে সৃজনশীল প্রশ্ন আছে ওইটা করে যাবে। তারপরে সিলেট বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, আর দাখিল প্রশ্নটি দেখে যাবে 2025। এই কয়েকটা প্রশ্ন করে গেলে ব্যবহারিক জ্যামিতি থেকে 10 মার্ক কিন্তু নিশ্চিত। তোমরা যারা শুধু পাস করতে চাচ্ছ বা আদৌ কিছু করনি, তারা পরিসংখ্যানটা আমাদের এডুকেশনে কিন্তু সম্পূর্ণ একেবারে ক্লাস নেওয়া হয়েছে, এ টু জেড সম্পূর্ণ ক্লাসটাই দেখতে পারো। সম্পূর্ণ ক্লাসগুলো এখান থেকে 2 সেট পাবে ইনশাআল্লাহ, 2 সেটে 20-এর মধ্যে 20 পাবে। আর ব্যবহারিক জ্যামিতি আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি, তোমাদের এখানে অনেক বেসিকের ভিতরে আছে, অনেক কোণ নির্ণয় করতে হবে পেন্সিল ও কম্পাসের সাহায্যে। 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত বা 360 ডিগ্রি পর্যন্ত কোণ কিন্তু আমি আঁকা দেখাইছি পেন্সিল ও কম্পাসের সাহায্যে, 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত। তবে এর মধ্যে থেকে সবচেয়ে 75 পেন্সিল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো, 120 ডিগ্রি কোণ আঁকো, এই প্রশ্নগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আমার ওই ক্লাসটা সম্পূর্ণ দেখতে, ওখান থেকে দেখলে কিন্তু 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি কোণই তুমি আঁকতে পারবে, বা এখান থেকে 2 মার্কের প্রশ্ন পাবে ইনশাআল্লাহ। তো ব্যবহারিক জ্যামিতি আরেকবার বলি, বরিশাল বোর্ড 2025, সিলেট বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ 2024, দাখিল 2025। এই প্রশ্নগুলো করে গেলে তুমি ব্যবহারিক জ্যামিতি থেকে কমন পাবে ইনশাআল্লাহ, সকল বোর্ডের জন্য বলছি। ঢাকা বোর্ড পরীক্ষা কিরকম হয়েছে আজকে? আচ্ছা, ঢাকা বোর্ডের পরীক্ষা আজকে, ঢাকা বোর্ড মনে হয় ইংলিশ দ্বিতীয় পত্রে একটু হার্ড করছে।
রিটেন, তবে গ্রামার রিটেন সাইড কিন্তু আমাদের এডুকেশন থেকে নিশ্চিত কমন পড়ছে। তোমরা যারা ইংলিশ কম পারো তারা কিন্তু আমাদের যে আমরা যে ফরম্যাটগুলো দিয়েছিলাম এই ফরম্যাট থেকে কিন্তু ইংলিশ দ্বিতীয় পত্রে কিন্তু হুবহু মানে প্রত্যেকটাই বোর্ডেই কমন পড়ছে ফরম্যাটগুলো থেকে, তোমরা যারা ফরম্যাট পড়ে গিয়েছিলে। আর তোমরা যারা ইংলিশ ভালো পারো বা ইংলিশ নিজে থেকে লিখতে পারো তারা তো লিখতে পেরেছো রাইটিং সাইড। হ্যাঁ, উত্তরগুলো ইনশাআল্লাহ লাইভ ক্লাসে নেওয়া হবে। আশরাফুল, উত্তরগুলো নেওয়া হবে। তোমরা যারা শুধু পাস করতে চাচ্ছ তোমরা এই পরিসংখ্যানটা ভালো করে করে যাবে, আর এই ব্যবহারিক জ্যামিতি করে যাবে। আর এই বৃত্ত থেকে বৃত্তর শেষে দেখবা যে কোনো ত্রিভুজের অন্তবৃত্ত মানে ত্রিভুজের ভিতরে বৃত্ত, কোনো ত্রিভুজের পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে বৃত্ত, আর কোনো ত্রিভুজের বহির্বৃত্ত বাইরে বৃত্ত হবে ত্রিভুজের বাইরে। আর ত্রিভুজ আর একটা আছে দুইটি, এমন দুইটি স্পর্শক আঁকো যেন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়, বা অনেক সময় 54 ডিগ্রি বলতে পারে, অনেক সময় 45 ডিগ্রি বলতে পারে, তারপরে 52 ডিগ্রি বলতে পারে। এই 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 কয়েকটা ম্যাথ করে যাবে, এখান থেকে 4টা করে যাবে। আর যেগুলো বললাম ওইগুলো করলে কিন্তু নিশ্চিত কমন পাবে। তারপরে বৃত্ত থেকে আমি তোমাদের দাগাই দিই, তোমরা যারা একেবারে তাও কনফিউজ আছো, বৃত্ত থেকে ঢাকা বোর্ড 2025 করবে। ঢাকা বোর্ড বৃত্ত থেকে ইতিপূর্বে দুইটা প্রশ্ন আসছিল, ঢাকা বোর্ড 25ও করবে। ঢাকা বোর্ড দুইটা আছে, 25 সালে ঢাকা বোর্ড থেকে দুইটা প্রশ্ন করছিল। আর ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025 দুইটাই করে যাবে। তারপরে রাজশাহী বোর্ড 24 করবে, রাজশাহী বোর্ড 25 করবে। রাজশাহী বোর্ডও হলো 25 হলো দুইটা আছে দেখবা, ওই 25 দুইটাই করে যাবে। তারপরে সিলেট বোর্ড 25 করবে, বরিশাল বোর্ড 25 করবে, চট্টগ্রাম বোর্ড 25 করবে, যশোর বোর্ড 24 করবে। তারপরে মাদ্রাসা বোর্ডও 2025 সালে এখান থেকে দুইটা প্রশ্ন দিয়েছে, মাদ্রাসা বোর্ড 25 দুইটাই করে যাবে। তাহলে বৃত্ত থেকে তোমরা যাদের অ্যান্সার করার ইচ্ছা তাহলে বৃত্ত থেকে তুমি কমন পাবে নিশ্চিত, সকল বোর্ডের জন্য বলছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু বলতে পারো। হ্যাঁ, দিনাজপুর বোর্ড, ফিরোজ কবির দিনাজপুর বোর্ড, সকল বোর্ডের জন্য কিন্তু আজকে আমি গণিতের সাজেশন দিচ্ছি, সকল বোর্ডের জন্য। আর তোমাদের যাদের পরিমিতি ভালো লাগে বা ত্রিকোণমিতি ভালো লাগে এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারো, পরিমিতি চয়েস করতে পারো। তোমাদের যাদের পরিমিতি ভালো লাগে পরিমিতি করে যাবে, আর যাদের তোমাদের ত্রিকোণমিতি ভালো লাগে ত্রিকোণমিতি A to Z করে যাবে, বেসিক সহ করবে যাবে। তারপরে করবে যে পরিমিতি থেকে আমি বোর্ডের যেগুলো বোর্ডের নাম বলছি এগুলো করে যাবে নিশ্চিত। এই টাইপের মধ্য থেকে প্রশ্ন পড়বে পড়বে পড়বে। ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ডে 2025 সালে পরিমিতি থেকেই 2 সেট প্রশ্ন এসেছে, এই 2 সেট প্রশ্ন করে যাবে ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 25। তারপরে কুমিল্লা বোর্ড 25 করবে, চট্টগ্রাম বোর্ড 25 করবে, দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 25 করে যাবে। তারপরে ময়মনসিংহ বোর্ড করে যাবে 2024। এই কয়েকটা ম্যাথ করে গেলে তুমি পরিমিতি থেকে নিশ্চিত এক সেট কমন পাবে ইনশাআল্লাহ, কমন পাবে। তোমাদের যাদের ত্রিকোণমিতি পছন্দ বা ত্রিকোণমিতি ভালো লাগে ত্রিকোণমিতি থেকে করে যাবে। বেসিক সহ ত্রিকোণমিতি বই, মূল বইয়ে কয়েকটা অঙ্ক আছে, আমি যে মাদ্রাসা বইয়ের যেদিন সাজেশন দিয়েছিলাম ওখানে বলে দিছি। তোমাদের যাদের এই ত্রিকোণমিতি ভালো লাগে ওখান থেকে ওই টাইপ ওই কয়েকটা ম্যাথ করবে আগে মূল বইয়ের, তারপরে করে নিবে। এই যে বরিশাল বোর্ড 2025 করে যাবে, যশোর বোর্ড 2025 করে যাবে, চট্টগ্রাম বোর্ড 2025 করে যাবে, কুমিল্লা বোর্ড 2025 করে যাবে, মাদ্রাসা বোর্ড 2023 আর 2025 করে যাবে। আর একটা কথা বলি, আজকে যে সাজেশন দিচ্ছি এটা তারা তোমরা ক্লাস 9 বা ক্লাস 10-এ আসো, তোমাদের যাদের প্রাক নির্বাচনী বা নির্বাচনী পরীক্ষা আসছে বা পিটেস্ট আসছে এখান থেকে এই প্রশ্ন এই তোমাদের সিলেবাসে যদি এই প্রশ্ন মানে এই অধ্যায়গুলো থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমরা করতে পারো। যারা তোমরা এসএসসি 27 ব্যাচ আছো তোমাদের কিন্তু পিটেস্টে এই অধ্যায়গুলো যদি থাকে এই অধ্যায়ে এই টাইপের মধ্য থেকে কিন্তু প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তোমরা এই আজকের এই সাজেশনটা ফলো করতে পারো। এসএসসি হলো 24 হলো যারা 27 আছো। তারপরে বীজগণিত তোমরা এখানে যারা খুব ভালো পারো বা বীজগণিত থেকে বা তোমরা একটা মজার বিষয় হচ্ছে সরাসরি মাদ্রাসা বোর্ডে তো ম্যাথ পরীক্ষা হয়ে গিয়েছে, সরাসরি বীজগণিতের যে মূল যে বীজগণিতের চ্যাপ্টার 3 অধ্যায় এই 3 অধ্যায় থেকে কিন্তু মাদ্রাসা বোর্ডে প্রশ্ন দেয়নি। এখানে দিয়েছে হলো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতিক রাশি থেকে প্রশ্ন দিয়েছে, আর সেট ও ফাংশন থেকে দিয়েছে। যদি যশোর বোর্ডে বা অন্যান্য বোর্ডে প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে কিন্তু একটা পরীক্ষা বা
বা একটা প্রশ্ন হার্ড করছে। আগামী গণিত পরীক্ষা কিন্তু যশোর বোর্ডে খুবই হার্ড হতে চলেছে, বা যদি সোজা হয় খুব সোজা আসবে, আর যদি কঠিন আসে খুবই কঠিন আসবে যশোর বোর্ডের প্রশ্ন, বা অন্যান্য যে কোনো বোর্ডে আসতে পারে। আমার একটা ধারণা যে যশোর বোর্ডে একটু হার্ড করবে গণিত প্রশ্ন। তো তোমরা যারা হার্ড করবে বা যাদের A+ নিশ্চিত করতে চাচ্ছ, তারা বীজগণিতের অংশ থেকে এই 3টা টাইপে করে যাবে। এই সরাসরি বীজগণিত থেকে নাও দিতে পারে, এই যে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে এখান থেকে এক সেট দিবে, আর সেট ও ফাংশন থেকে দিতে পারে, সেট আর ফাংশন, আর এই বীজগাণিতিক রাশি, এটা দুইটা মিলিয়ে দিতে পারে। তো একটা বিশ্বাস যে সরাসরি বীজগণিত থেকেই দেবে একটা সেট, এটা একটা বিশ্বাস করে রাখতে পারো। আর এই যে তারপরে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এখান থেকে দিতে পারে, সেট ফাংশন আবার নাও দিতে পারে। এখানে একটু কনফিউজ থেকেই যায়। আর যেগুলো বললাম এগুলো কিন্তু নিশ্চিত। তা তোমরা যাদের A+ একেবারে নিশ্চিত করতে চাচ্ছ, এই 3টায় ভালো করে করে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর এখান থেকে এক সেট নিতে চাইলে হয়তো 2টা করলে, যে কোনো 2টা করে গেলে হবে, যে এক সেট বীজগণিত অংশ থেকে আমি এক সেট অ্যান্সার করব, তাহলে বীজগাণিতিক এই যে বীজগণিত মূল যে 3 অধ্যায় আছে ওখান থেকে করতে পারো। মাত্র 9টা টাইপের ম্যাথ আমি ইতিপূর্বে কিন্তু টাইপ ভিত্তিকভাবে আলোচনা করেছি, বোর্ড প্রশ্নের অনুরূপ। ওখান থেকে প্রত্যেকটা টাইপের ম্যাথ যদি তুমি করে যাও, আমাদের ক্লাসগুলো করো, তাহলে বীজগণিতের অংশ থেকে যে কোনো প্রকারই যে সৃজনশীল প্রশ্ন আসুক কিন্তু করতে পারবে। তো বীজগণিতের অংশ থেকে কি কি বোর্ড করে যাবে? রাজশাহী বোর্ড 2025 করবে, বরিশাল বোর্ড 2025 করবে, দিনাজপুর বোর্ড 2025 করবে, ময়মনসিংহ 2024 করবে, কুমিল্লা বোর্ড 25 করবে, চট্টগ্রাম বোর্ড 25 করবে, মাদ্রাসা বোর্ড 2023-2025 করে যাবে। এর মধ্য থেকে এই কয়েকটা টাইপের মধ্যেই এই কয়েকটা সৃজনশীলের মধ্যে প্রত্যেকটা টাইপের ম্যাথ চলে এসেছে। এই জন্যই কিন্তু এই টাইপের ম্যাথ আমি এইভাবে সাজাই দিছি। এগুলো করে গেলে কিন্তু নিশ্চিত অ্যাকসেপ্ট পারবে যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। তারপর সেট ও ফাংশন থেকে, তোমাদের সেট ও ফাংশন থেকে কিন্তু এডুকেশন সম্পূর্ণ ক্লাস নিয়েছে একেবারে টাইপ ভিত্তিক আকারে। তোমরা যদি শুধু ওই টাইপগুলো করে যেতে পারো, 2.2 থেকে হয়তো 5টা টাইপ আছে, আর 2.1 থেকে হয়তো 3টা টাইপ আছে। ওখান থেকে 2.1 থেকে করতে পারো। 1 নম্বর প্রশ্নটা মূল বইয়ে যে আছে, যে সেট গঠন পদ্ধতি আছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। আর একটা 6 নম্বর একটা প্রশ্ন আছে না, যে কোনো সেটের হলো উপসেট সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে কি করবে না। আর তার নিচে আছে একটা 7 নম্বর প্রশ্ন আছে না, ক্রম জোড়ে সেট x এবং y এর মান বের করতে হয়। এইটা তুমি x ও y নির্ণয় করো, x আর y মান নির্ণয় করতে এই প্রশ্নটাকে মানে 100% দিয়ে রাখো। এরকম প্রশ্ন আসতে পারে খ নম্বরে, বা এরকম প্রশ্ন যদি সেট ও ফাংশন থেকে করতে পারে এরকম প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এখান থেকে, বা এমসিকিউতে আসবে পারে, বা যে তোমাদের যে শর্ট হবে শর্টে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে। আর 2.2 তো আমি টোটালি ক্লাস নিয়েছি, দেখবা যে আমাদের এডুকেশন পেজেও আছে বা ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, খুব সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজানো আছে। তোমরা শুধু ওইগুলো করে গেলে একটা একটা করে ম্যাথ শিখে যাবে। এখান থেকে মোট শিখা লাগছে কত, 5টা 6টা 7টা 8টা ম্যাথ শিখে গেলে কিন্তু একসেট প্রশ্ন অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে সেট ও ফাংশন থেকে তারপরও আমি বলে দিই, ঢাকা বোর্ড 2025 করবে, দিনাজপুর বোর্ড 2025 করবে, সিলেট বোর্ড 2025 করবে, যশোর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, মাদ্রাসা বোর্ড 2025। এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু সকল টাইপের প্রশ্ন এখানে চলে আসবে। আমি বলছি না যে এই প্রশ্নগুলো সরাসরি আসবে, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, বা অনেক সময় সরাসরি আসতেও পারে। ম্যাথ সাধারণত সরাসরি ওইভাবে আসে না, একটু কিছু না কিছু পরিবর্তন করে দেয়, কিন্তু তোমার ওই পরিবর্তনটা ধরে ম্যাথ করে সমাধান করে আসতে হবে পরীক্ষার খাতায়। এই জন্য কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি করে প্র্যাকটিস না করলে পরীক্ষার খাতায় কিন্তু ম্যাথ মিলাতে পারবে না। এই জন্য ভালো করে বুঝে বুঝে ম্যাথ প্র্যাকটিস করে যাবে। তারপরে বীজগাণিতিক হলো অনুপাত ও সমানুপাত, এটাও স্টার দিতে পারো। রিসেন্টলি এখান থেকে যেহেতু মাদ্রাসা বোর্ডে প্রশ্ন করেছে, সকল বোর্ডে হয়তো এখান থেকে প্রশ্ন কঠিন করার জন্য করতে পারে। এই অধ্যায়টা একেবারে ইজি, কয়েকটা ম্যাথ করলেই হয়ে যায় মূল বইয়ে। তারপরে আমি বোর্ডগুলো বলে দিই। বরিশাল বোর্ড 2024 করে যাবে, ঢাকা বোর্ড 2020 করবে, সিলেট বোর্ড 2024 করবে, যশোর বোর্ড 2024 করবে, যশোর বোর্ড 2025 করবে। এই প্রশ্নগুলো করে গেলে নিশ্চিত অ্যাকসেপ্ট করে। আর তোমরা যারা A+ নিতে চাচ্ছ, বা তোমরা যারা শুধু পাস করতে চাচ্ছ বা মোটামুটি একটা রেজাল্ট করতে চাচ্ছ, তোমরা ছাড়াও এই পরিসংখ্যানটা A to Z করে যাবে, ব্যবহারিক জ্যামিতিটা A to Z করে যাবে,
আর এই যে বীজগাণিতিক রাশি ও সেট ও ফাংশন, এই দুটো করে গেলে কিন্তু 60 বা প্লাস একটা মার্ক অ্যান্সার করতে পারবে, যেটা যে অধ্যায় করবে একেবারে বেসিক সহ এমসিকিউ সিকিউ তারপরে এসকিউ সবগুলো টোটালে করে যাবে, তাহলে কিন্তু অ্যান্সার করতে ভালো হবে তোমাদের। তবে তোমরা যারা মোটামুটি পাস করতে চাচ্ছ এই দুটো করবে। আর তোমরা যারা এ প্লাস করতে চাচ্ছ বা এ প্লাস নিশ্চিত করতে চাচ্ছ, তারা এই যে পরিমিতি, এখান থেকে পরিমিতি যে কোনো একটা চয়েস করতে পারো, হয় পরিমিতি চয়েস করবে নাই ত্রিকোণমিতি। আর এই বৃত্তটা সহ করে যাবে, বৃত্তর এখান থেকে পরিবৃত্ত অন্তর্বৃত্ত এগুলো করে যেতে পারো, বা একটা যে কোনো একটা করতে পারো। আর তোমরা যারা এ প্লাস তুলতে চাচ্ছ এই বীজগণিতের অংশ টোটাল এই তিনটাই করে যাবে, বীজগণিতের অংশ টোটাল এই তিনটাই করে যাবে। তারপরে এই যে পরিসংখ্যানটা করে যাবে। আর এই যে এখানে যে কোনো একটা করতে পারো, হয় পরিমিতি করবে না ত্রিকোণমিতি পড়বে, করলেই কিন্তু এখান থেকে 2 সেট কমন পেতে পারো, এখান থেকে 2 সেট পারবা, এখান থেকে 1 সেট পারবা, এখান থেকে 1 সেট পারবা। এখানে দেখা যাচ্ছে তোমার 6 সেট কমন হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষায় লিখতে হবে তোমার 5 সেট, কিন্তু এ প্লাস কিন্তু নিশ্চিত হচ্ছে। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমার লাইভ ক্লাস এখনই শেষ করব, প্রশ্ন থাকলে করতে পারো। সবার এক্সাম ভালো হোক, দোয়া রইল। আচ্ছা, আমাদের এডুকেশন থেকেও তোমাদের সবার জন্য দোয়া রইল। আমরা চেষ্টা করছি তোমাদের শতভাগ কমন দেওয়ার চেষ্টা করছি, বা সাজেশন সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা এডুকেশনে নিয়ে পড়ছো, আগামী দিন যারা তোমরা জেনারেল বোর্ডে আসো, আগামীকাল হয়তো ছুটি, মানে ছুটি নিশ্চিত। তারপরের দিন তোমাদের আইসিটি পরীক্ষা, আইসিটির কিন্তু স্পেশালভাবে সাজেশন বা যে বোর্ড, আইসিটিতে ভালো করতে হলে মূল বইটা ভালো করে পড়ে যাবে, বুঝে বুঝে প্রত্যেক লাইন বাই লাইন। আর ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে গিয়েছে ওই বোর্ডের প্রশ্নগুলো একেবারে মনে যদি করো যে মুখস্থ করে যাব, উত্তরটা মুখস্থ করেও যেতে পারো, তাহলে 25-এর মধ্যে 25 পাওয়া কিন্তু আইসিটিতে সম্ভব। একটু বুঝে বুঝে পড়ে গেলে কিন্তু 25। আর বোর্ড ইতিপূর্বে যে প্রিভিয়াস বোর্ডগুলো হয়ে গেছে বা ওইগুলো শুধুমাত্র ওই প্রশ্নগুলো যদি পড়ে যাও, নিশ্চিত এ প্লাস আইসিটিতে পাবে। তবু আমরা এডুকেশনের থেকে কিন্তু আমরা 25টা বা হলো 50 থেকে বা 200টা এরকম এমসিকিউ আমাদের দিতে পারি বেছে বেছে, এর মধ্য থেকে আসবে ইনশাল্লাহ। এডুকেশনের উপর ভরসা রাখতে পারো। ইতিপূর্বে অনেকেই কিন্তু এডুকেশনের সাজেশন ফলো করছে, ভালো করছে। আমরা যেগুলো বলছি এগুলো কিন্তু ব্যবহার করে পড়লে ইনশাল্লাহ এডুকেশন থেকে কমন পাবে, বা এডুকেশনের সাজেশন থেকে কমন পাবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি কমেন্ট দেখতেছি। আর প্রশ্ন থাকলে করতে পারো, আমি কমেন্ট করতে পারো, প্রশ্ন থাকলে অ্যান্সার দিব, না এখনই লাইভটা শেষ করব। সবাই আমাদের এডুকেশনের সাথে থাকো। আমরা দ্রুত সময়ের মধ্যে অনেক 50,000 একটা ফলোয়ার, 50,000 একটা পরিবারে পরিণত হয়েছি। এই জন্য আমাদের অন্তঃস্থল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এডুকেশনের সাথে থাকো, শিখতে থাকো, এবং আমরা যত পারি সহজভাবে শেখানোর চেষ্টা করছি। যত কম পড়ে বা পরীক্ষায় ভালো করতে পারো সেইভাবে কিন্তু সাজেশনটা মেড করা হচ্ছে। আজকে তাহলে এই পর্যন্ত। তোমাদের মনে হয় আর প্রশ্ন নাই? তোমরা সবাই যেহেতু আইসিটি পরীক্ষা, আইসিটি অত পড়া লাগবে না, আমি সাজেশন দেবো তোমাদের। তোমরা যারা ম্যাথ কম পারো বা ম্যাথে যারা এ প্লাস নিশ্চিত করতে থাকো, ম্যাথ কিন্তু আজকে সারা রাত ম্যাথ প্র্যাকটিস করতে পারো, আগামীকালও ম্যাথ করতে পারো। তারপরে আইসিটি মনে করো 2-3 বার শেষ করতে পারো, কয়েকটা চ্যাপ্টার আছে, ভালো করে পড়ার পরে আবার ম্যাথ করতে পারো। ভালো না লাগলে ম্যাথ করো, ভালো না লাগলে ম্যাথ করো, ভালো লাগলেও ম্যাথ করো, না লাগলেও ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করো। ম্যাথ পরীক্ষা কিন্তু অনেক একটু কঠিন হতে পারে, প্রশ্নটা অনেক অনেক বোর্ডের জন্য কিন্তু ম্যাথ প্রশ্নটা অনেক একটু হার্ড হতে পারে। এই জন্য যেহেতু শর্ট সিলেবাস, হার্ড দিয়ে আবার কোথায় যাবে, যেভাবে দাগাই দিলাম বা যেভাবে বোর্ড বলে দিলাম কিন্তু এর ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ, বা এই টাইপের মধ্য থেকে আসবে। তবুও একটু ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যদি প্রশ্ন একটু হার্ড হয়ে যায়, যাতে তোমরা পরীক্ষায় অ্যাটলিস্ট এ প্লাস নিশ্চিত করতে পারো। এই জন্য কি বেশি বেশি করে বড় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এডুকেশনের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।